সাইয়েদনা ওমরকে জানি, যিনি পর্দ পৃথিবী যিনি শাসন করেছেন। সাইয়েদনা ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো। শয়তান যদি জানতো আজকে এই রাস্তা দিয়ে ওমর আসবে, শয়তান মনের ভুলে ওই রাস্তা দিয়ে দিত না। জোরে বলেন আল্লাহু আকবার। সে ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাবটা নেওয়ার আগে একবার তুমি তোমার নিজের হিসাবটা নাও না। জীবনে কি করেছো? 20 বছর, 30 বছর, 40 বছর কাটায় ফেলছো, এখন পর্যন্ত নামাজ কিভাবে পড়তে হয় তুমি জানো না, কোরআন তেলাওয়াত করতে তুমি জানো না, সূরা ফাতিহাটা ঠিক মতো তুমি শুদ্ধ করে পড়তে পারো না। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে দোষ খোঁজার বেলায় আমরা সবাই আছি, কি বলেন ঠিক কিনা? দোষ খোঁজার বেলায় কার কোন জায়গায় দোষ আছে, কার কোন জায়গায় সমস্যা আছে, এগুলো খোঁজার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু নিজের দোষের কোনো অভাব নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে। আমার জীবনে দেখা অনেক কোটিওয়ালারা ঘুমায় আছে এই যে আশেপাশে কবরস্থানে, চিল্লায় বলেন ঠিক কিনা? ঢাকা আজিমপুর কবরস্থানে যাবেন, দেখবেন কত কোটি কোটি টাকার মালিক, কত এমপি মন্ত্রী শুয়ে রয়েছে, আছে না নাই? বড় বড় কবরস্থানে যাবেন, এই যে কবরের পাশে শুয়ে আছে, ওই কবরের পাশে মাঝে মাঝে যাইবেন, জিজ্ঞাসা করবেন, টাকাওয়ালাদের জিজ্ঞাসা করবেন আজকে তোমার কি অবস্থা, দেখবেন কোনো খবর পাওয়া যাবে? বলেন কোনো খবর পাওয়া যাবে? এজন্য আমার নবী বলেন, ফাজহুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার পারমিশন দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা কবরের পাশে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের পাশে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ হয়। এজন্য কবরের পাশে বেশি বেশি যাবেন, আত্মার শান্তি, মানসিক শান্তি পাবেন। আপনার মতন টাকাওয়ালা, কোটি কোটি টাকাওয়ালা মালিক দেখবেন এই কবরের মধ্যে ঘুমায় রয়েছে। এজন্য আমার ভাইয়েরা এটাই বুঝাতে চাই যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক করেছেন, সেটা থেকে আপনি অল্প কিছু সামান্য আপনি রবের দিনের পথে দান করেন, রবের পথে দান করেন, এতে কমবে না, এতে সম্পদ বাড়াই দিবে কে? একটু জোরে বলি কে? এমনি এদিক সেদিক আমরা টাকা খরচ করতে পারি, বিভিন্ন দিকে আমরা টাকা খরচ করতে পারি, কিন্তু যখন দিনের বেলায় ভালো কাজগুলো আসে, শয়তান আমাদের অন্তরকে তখন আরো লটকায় বেশি ধরে। ঠিক কিনা বলেন?